তারপরেও কোন রকম জোড়াতালি দিয়ে করলাম। এবছর একটু টাকা আছে, এবছর একজন এমন বক্তা খুঁজে বাইর করে যারা আনলে মানুষের মুখ, এগুলো মাকসাদ না, এগুলো কোন উদ্দেশ্য না ভাইয়া। কোন রকম করলাম, মারাত্মক ভাবে করলাম, করতে হয় দেখে করলাম, সবসময় করে আসছি দেখে করলাম, এগুলো কোনো মাকসাদ না। মাকসাদ হলো আল্লাহ বান্দাদের পরিবর্তন, আল্লাহ বান্দাদের পরিবর্তন, ইসলাম, উম্মতের সংশোধন, উম্মতের জিন্দেগির পরিবর্তন, মানুষের জীবন পরিবর্তন। অতএব আমি অনুরোধ করছি, দেখেন 40তম মাহফিল, আলহামদুলিল্লাহ, তার মানে 40টা বছর ধরে লাগাতার একটি মাহফিল চলে আসতেছে। এই জন্য আমি সমস্ত কিশোর তরুণ নওজোয়ানকে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরো। প্রিয় বন্ধু, মনে রাখো, ছেলেদেরকে বলি, বাবা, কোরআনুল কারীমের একটা নীতি আছে, আল্লাহর কথা আছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই কথাটা বুঝতে সবাই মজা পাবে। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি মানুষদের মধ্যে অবস্থার পরিবর্তন করে থাকি। মানুষের অবস্থা সবসময় এক থাকে না, মানুষ সারাক্ষণ হাসে না, মানুষ সারা জীবন কাঁদেও না, মানুষ সারাক্ষণ সুস্থ থাকে না, মানুষ সারাক্ষণ অসুস্থও থাকে না। অবস্থা কি হয়? চেঞ্জ হয়, হালাত বদলায়, অবস্থার পরিবর্তন হয়। এই আয়াতের আলোকে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলতেছে যে আজকে দীর্ঘদিন 100 বছরের বেশি সারা পৃথিবীতে মুসলমানদের হাত থেকে খেলাফত ছুটে গেছিল। মুসলমান সারা পৃথিবীতে আজকে 100 বছরের বেশি ধরে নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার, সারা বিশ্বে রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরতেছে মোমেনের। এই কাজকে অনেক দিন হয়ে গেছে। 1920 খ্রিস্টাব্দে সর্বশেষ উসমানী খেলাফত, যেটাকে অটোমান সাম্রাজ্য বলে, তুর্কি খেলাফত, মূলত এটা ইসলামের দৃষ্টিতে উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত শেষ হয়ে গেছিল 2025, এখন 105 বছর রানিং। এই লম্বা সময় আমরা নির্যাতিত সারা পৃথিবীতে, এই লম্বা নির্যাতিত মজলুম অবস্থা আমাদের, ইনশাআল্লাহ এবার যদি ওই যে অবস্থা পরিবর্তন করবেই আল্লাহর ওয়াদা, তাহলে এবার অবস্থার পরিবর্তন হবেই ইনশাআল্লাহ, এটা মনে রাখো। আর এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাআল্লাহ। আমি বলবো, আমি যদি না থাকি, মনে রাখো নওজোয়ান, আমার কথা মনে পড়বে ইনশাআল্লাহ। এবার ঘুরে দাঁড়াই নেই, কালেমার বিজয়, ইসলামের পতাকা উঠবে সারা পৃথিবী। এটা সিরিয়ালে আছি আমরা এখন সিরিয়ালে বিজয় সামনে আমাদের, এজন্য শুরু হয়ে গেছে। আফগানে কালেমার পতাকা উঠতেছে, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, জালেমের পতন হয়েছে। বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে, জালেম পলাইছে। সারা পৃথিবীতে এটা পূর্বাভাস, পৃথিবীর জালেম টিকবে না, ইমানদারের বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদির পক্ষ বিজয়ী হবে, দাজ্জালের পক্ষ হেরে যাবে। এজন্য আজকে যারা চরিত্রহীনতা, লম্পট্য, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা আজকে মুসলমান ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে। চুল বানায় দিছে কাফেরদের মতো, জামা বানায় দিছে কাফেরদের মতো, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান নর্তকীর ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মা বাবার খেদমত করতে মন চায় না, কোনদিন ফজরের নামাজ কোনদিন পড়ে না। 14 বছর শেষ, 15 বছর, 16 বছর, আহা মুসলমান বলতেও পারে না ফজরের নামাজ। এই যে দুশ্মন এইভাবে তোমাদেরকে নিয়ে গেছে কাফেরদের পক্ষে, বেঈমানের পক্ষে, নাফরমানদের পক্ষে। মনে রাখো, আগামীর পতাকা যেই ইমানদার সন্তানরা উড়াবে, তুমি যদি এখন থেকে প্রস্তুতি না থাকো, তুমি ইমানদারের বল ভিড়তে পারবা না। তুমি বেঈমানের খপ্পরে পড়ে, দাজ্জালের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই চুলের ফ্যাশনওয়ালা চুল সর্বপ্রথম দাজ্জালকে দেখলেই
ওরা বলবে দাজ্জাল আমগো মতোই, কারণ দাজ্জালের নবীজি বলছে স্বাভাবিকতার পরিপন্থী চুল হবে দাজ্জালের চুল। এটা আল্লাহর রাসূল বলছে, কসম, হাদিস। দাজ্জালের চুল চলমান চুলের মতো হবে না। এজন্য আজকের যত ছেলে এই যে সামনে এদিকে এদিকে চারিদিকে কাটা বিভিন্ন ফ্যাশনের চুল, এগুলো মুসলমানের চুল না, দাজ্জালের চুল। হ্যাঁ, এটা প্রস্তুতি, এটা প্রস্তুতি, এটা দাজ্জালের পক্ষের শক্তির প্রস্তুতি। তোমাদেরকে রেডি করে রাখছে, তোমরা যাতে ইমানদারের বিরুদ্ধে দাঁড়াও, মুসলমানের বিরুদ্ধে দাঁড়াও। এই জন্য তোমাদের মাথার চুলের বানায় দিচ্ছে। নাহলে একটা ছেলে বলো বাবা, একজন যে যাদের চুল বিচ্ছিরি, এই এই বিকট চুল, তুমি বলো যে আমার বাবা, আমার দাদা, আমাদের ফ্যামিলি 30 বছর ধরে এই চুল এমন আছে? একটা ছেলে বলতে পারবা? তোমার পূর্বপুরুষের চুল এমন ছিল, তোমার ফ্যামিলির একজনের চুল এমন ছিল, তো তুমি এটা কি ডিজাইন নিলে? তুমি এটা কোন বেঈমানের ডিজাইন নিলে? কোন কাফেরের ডিজাইন নিলে? এই জন্য ইনশাআল্লাহ অচিরেই সময়ের ব্যবধানে পার্থক্য হবে কে ঘোড়ার উপরে, কে গাধার উপরে। আরবি ভাষার একটা প্রবাদ, যে বালু থাকলে যুদ্ধে বোঝা যায় না বালু উঠতেছে কি ঘোড়ার পিঠে যুদ্ধ করে না গাধার পিঠে যুদ্ধ করে, বালুর কারণে দেখা যায় না। কিন্তু বালু যখন সরে যায় তখন ঠিকই দেখে মানুষ যে কে ঘোড়ার পিঠে আর কে কি আফারাসুন তাহতা রিজলিকা আম হিমান। তখন ঠিকই দেখা হয়। সময়ের ব্যবধানে দেখবা ইমানের পক্ষে কে, দুশ্মনের পক্ষে কে। টিকে থাকা, স্লোগান দেওয়া সহজ, ইমানের উপরে টিকে থাকা কঠিন। আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়া কঠিন। 40 বছর লাগাতার ইসলাম মানা কঠিন। প্রতিদিন নামাজের উপরে থাকা কঠিন। হঠাৎ করে আগুন জ্বালায় দেওয়া, হঠাৎ করে গর্জে ওঠা, এটা সহজ, এটা সহজ। এই জন্য দোস্ত, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, ইনশাআল্লাহ আগামীর বিজয় ইসলামের বিজয়। সারা বাংলাদেশে দেখেন, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, সারাটা বাংলাদেশে দেখেন, শুধু বাংলাদেশ, বাহির লাগবে না, প্রতিটা গল্লি আলহামদুলিল্লাহ এমন এমন 10 কিলোমিটার জায়গা বাংলাদেশে এখন নাই যেখানে কোনো মাদ্রাসা নেই। বলে এমন 10 কিলোমিটার জায়গা ইনশাআল্লাহ পাবেন না। গলিতে গলিতে, বিল্ডিং এ বিল্ডিং এ, গ্রামে গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায়, সর্বত্র মাদ্রাসা। আল্লাহ কোরআন পড়তেছে। কুলি দিন মজুর ঠেলাওয়ালা এরাও ভাবে সন্তান আমার হাফেজে কোরআন হবে। সমাজের সর্বোচ্চ উচ্চ পদস্থ ব্যক্তিরাও এখন স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। তার মানে উম্মতের প্রত্যেকের কলিজায় কোরআনুল কারীমের আহ্বান পৌঁছে গেছে। অতএব বিজয় দ্বার প্রান্তে, অতএব ইমানের বিজয় কাছাকাছি। আল্লাহ তাআলা ইসলামের ঘর, ইমান পাহারাদারির ঘর উম্মতের গলিতে গলিতে ঢুকায় দিয়েছে। গলিতে গলিতে এত ব্যাপক মাদ্রাসা কেন? মানে এত প্রচুর পরিমাণ মাদ্রাসা কেন? আপনি হিংসা করে থামাইতেন পারবেন? আপনি বদনাম করে থামাইতেন পারবেন? কোনটা থামছে? কোনটাই থামবে না, সব চলতেছে, সব চলতেছে। কারো 50 জন, কারো 500 জন, কোনো সমস্যা নাই, এর মধ্যে বেজ্জতির কিছু নাই। সব দোকানের বেচা কিনা হওয়া নয়, কথা বলেন না কেন? এটা কোনো সমস্যা নেই। সবাই একবারে, আমরা প্রত্যেক বক্তা 10,000 মানুষের সামনে ওয়াজ করতে হইব, এটা কোনো জরুরি নেই। এমন কথা আসেনি কোরআন হাদিসে যে 10,000-এর কম যদি শ্রোতা হয় এই ওয়াজের বেল নেই। 2,000-এর কম হইলে এটা কোনো ওয়াজে না, এমন কোন আছে কোনো মূল না। তাইলে সংখ্যা এখানে কোনো বিষয় নেই। 10,000 না 10 জন সফলতা বা ব্যর্থতার জন্য এটা মাপকাঠি না। 10,000-এর সামনে বললে সফল, আর 10 জনের সামনে বললে ব্যর্থ। কথা বলেন না? ব্যর্থ। এটা কেন ব্যর্থ হবে? আল্লাহর কথা বলতে পারা একজনের কাছে হলো এটাই সৌভাগ্য। মালিকের নাম বলছি, আল্লাহর কথা বলছি। এই জন্য প্রিয় ভাই, সর্বদিকের বিবেচনায় ইনশাআল্লাহ ইমানের বিজয় কাছাকাছি, কালেমার বিজয় কাছাকাছি, হকের বিজয় কাছাকাছি। এই জন্য ষড়যন্ত্রকারীরাও চেষ্টা করতেছে
সবার নজর উলামায়ে দেওবন্দের দিকে, সবার নজর কওমি মাদ্রাসার উলামায়ে দেওবন্দের দিকে। কেমনে এদের থেকে উম্মতকে, সাধারণ মানুষকে আলাদা করবে, এই জন্য কাউকে লাগায় দিছে হাদিস অনুসরণের নাম করে নিজে নিজে মোবাইলের উপরে, ফেসবুকের উপরে, বাংলা কিতাবের উপরে তুমি বুঝছা তুমি আমল করো। মোল্লার কাছে যাইবা না, হুজুরের কাছে, আলেমের কাছে। মাকসাদ হইল উলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা। আবার নতুন করে দিল্লির এই ভণ্ড সাত নামে এক ভণ্ডকে দাঁড় করাই দিছে দুশ্মনে, যে এই ভণ্ড কিছু অনুসারী নিয়া নতুন করে আবার ষড়যন্ত্র করছে উম্মতের উলামায়ে কেরাম, বিশেষ করে এই দেওবন্দি কওমি সংখ্যাগরিষ্ঠ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে জাতিকে বিভ্রান্ত করা, সরিয়ে দেওয়া। কিন্তু এই কথা বাস্তব, কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম থেকে উম্মত আলাদা হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ, হবে না। এই 2-4-10 বছর লাফাইয়া সাহাবের গ্রুপ, এই ভণ্ডার গ্রুপ, এগুলা থামে যাবে, থামে গেছে। আগে আমরা জানি, আমরা আমাদের দেশের থেকে আসি নাই। 1450 বছরে উম্মতের উলামায়ে কেরামের বিরোধিতা করে বহু ষড়যন্ত্র দাঁড় করাইছে, কিন্তু কেউই টিকে নাই। সাহাবা টিকবে, এগুলো টিকবে না, এটাই সহজ। কোন ষড়যন্ত্রকারী টিকবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আল্লাহ তাআলার মনোনীত, উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ঘোষিত। যেই ঘোষণা নবী দিয়েছেন, যেই ঘোষণা আল্লাহ দিয়েছেন, আল্লাহর রজ্জু, আল্লাহর বাতি কেউ নিভাইতে পারে না, কেউ নিভাইতে পারে না। এজন্য উলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যাবে না। আপনারাও বিচ্ছিন্ন হবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, নওজোয়ান আলাদা বলেন ইনশাআল্লাহ। তোমাদের কাছে আগামীর হাত, ইসলামের হাত, আগামীর পতাকা তোমরা উড়াবা ইনশাআল্লাহ। তোমরা হিম্মত করলে, তোমরা সাহস করলে, তোমরা সেজদা দিলে। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের মাত্র 7টা যুবক ছেলে গোটা জাতির মোকাবেলায়, পুরা জাতি বেঈমান, পুরা জাতি মূর্তি পূজা করে, পুরা জাতি কুফরি করে, বাপ চাচা 14 গোষ্ঠীও মূর্তি পূজক। এদের মোকাবেলায় 7টা যুবক মাত্র দাঁড়াইছিল, ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহর জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, দেশ ছাড়ছে, ছাইরা একটা গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে মহান আল্লাহকে বলছে, মাওলা আপনি আমাদের উপরে দয়া করেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন, আর আমাদের চলার পথ গন্তব্য, আপনি আমাদের করণীয় আমাদেরকে আপনি দেখায় দেন, আপনি সহজ করে দেন। আমরা কি করব, জাতিকে পরিবর্তন করব কিভাবে, বাকিদেরকে ইমানদার বানাবো কিভাবে, আপনি আমাদের বলে দেন, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। মজার কথা শোনো নওজোয়ান, মহান আল্লাহ পাক ওই 7 যুবককে বলল, যুবক তোদের ঈমান আমার বড় পছন্দ হয়েছে, তোদের কালেমা আমার পছন্দ হয়েছে, তোরা ঘুমা, তোরে ঘুমে রাখা, তোদের পক্ষ থেকে পুরা জাতির ঈমানের সংশোধন আমি আল্লাহ করে দিচ্ছি। তারপর ঘুম পাড়ায় فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ বলেন 309 বছর এক টানা আমি ওই 7 যুবককে ঘুম পাড়াই। 309 বছর এক টানা ঘুমাইছি। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 وَازْدَادُوا 9। 309 আল্লাহ বলেন وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। 309 বছর ডান দিকে বাম দিকে মানুষে ঘুমাইলে যেরকম কাইতে হয়, এই পাশে ও পাশ করে, এই পাশে ও পাশও করছে, ঘুমাইছে, মাগার চোখ মেলে না। আর কি শক্ত ঘুম দিল, কেমন ঘুম দিল এটা। আল্লাহ তাআলা 309 বছর পরে এই 7 যুবককে ঘুম থেকে জাগায়া সুম্মা বাআসনাহুম, আল্লাহ বলে আমি উঠাইছি, এগুলো আমি ঘুম থেকে জাগাইছি। আমি ঘুম থেকে জাগাইয়া বললাম, যুবক যাও এবার নিজ এলাকায় হাঁটো, গিয়ে দেখো কওমের অবস্থা কি। যুবকরা বের হয়ে নিজ এলাকা, অনেক ঘটনা মানে আমি সংক্ষেপে বললাম আর কি। যুবকরা বের হয়ে
নিজ এলাকায় আইসা দেখে পুরা জাতীয় ইমানদার, বাদশাহ ইমানদার। এজন্য নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ, পুরা রাজি তো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর উপরে যাদের বয়স, তারা দাঁড়াবেন না। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো রাজি ইনশাআল্লাহ। হিম্মত করো ইনশাআল্লাহ। আগামী ইসলামের জন্য লড়বো তো ইনশাআল্লাহ, আমার জন্য লড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, হিম্মত দান করেন। তোমরা 1 মিনিট স্লোগান দাও, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বসো ভাই। কারোর ষড়যন্ত্র ইনশাআল্লাহ উলামায়ে কেরামের মোকাবেলায় টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের নওজোয়ানদেরকে কবুল করে নেন। আমি একটা কথা শুধু শেষ বলি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন। এই মেরাজের কথাটাই শুধু আমি পড়ছি আয়াতটা, উদ্দেশ্য শুধু একটা কথা বলা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন মেরাজ রজনীতে। সেইখানে নিয়ে 11 বছর পরে নবীজির যখন 40 বছরে কালেমার দাওয়াত শুরু করলেন, তার 11 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে মেরাজে নিয়েছিলেন। এই মেরাজে নিয়ে কাছে বসিয়ে আল্লাহর আরশের মেহমান বানিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ নবীকে বলছিলেন, বন্ধু আজ আমি আপনাকে যেখানে আনলাম, আমার কোন সৃষ্টি কোনদিন এখানে আসে নাই, আর কোনদিন আসবেও না। এখানে আপনি চূড়ান্ত, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, উপরে শুধু আমি আল্লাহ, নিচে আপনি, এরপরে আপনি, আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি। অতএব এটাই আপনার মর্যাদা, যে বাদাস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, গোটা সৃষ্টির উপরে আমি আল্লাহর পরে আপনার মর্যাদা বন্ধু, এটাই আপনার শ্রেষ্ঠতম মর্যাদা। এই শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে আল্লাহর আরশে এনে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আজ আমি আপনাকে সম্মানিত করলাম, মর্যাদা দিলাম, ইজ্জত দিলাম, কাছে আনলাম। কত জুলুম নির্যাতন আপনি গত 11টি বছর সহ্য করেছেন। তায়েফের ঘটনার পরে মেরাজ কিতাবে আছে স্পষ্ট, বলছে বন্ধু আমি আপনার তায়েফের রক্ত দেখছি, আপনার প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি বন্ধু। আপনি দিনটা রাতটা ঘুরছেন, উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করছেন। এই মেহনত, এই মুজাহাদা, এই চোখের পানি, এই রক্তের বদলায় আমি আল্লাহ আজ আপনাকে সম্মান দিলাম, আজ আপনাকে ইজ্জত দিলাম। আমি ওয়াদা দিছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা মর্যাদা আমি সবকিছুর ঊর্ধ্বে তুলব। আজ আপনাকে আমি সর্বোচ্চ মর্যাদায় এনেছি। তো এই এনে আজকে বন্ধু আমার আল্লাহ তাআলা বলছে, বন্ধু 11টি বছর আমি কোরআন নাযিল করেছি, জিবরাইলের মাধ্যমে আপনার কাছে কত আয়াত, কত হুকুম, শরীয়তের কত বিধান, কত কিছু আপনার কাছে আমি পাঠাইছি গত 11 বছর। কিন্তু বন্ধু আমার বিশেষ করে আমি একটা আমল আমি আজ 11টি বছর আমার কাছে রাখছি। আমি জিবরাইলকে দিয়া পাঠাই নাই, জিবরাইলের মাধ্যমে নাযিল করি নাই। আমি ইচ্ছা করে রাখছিলাম আপনি বন্ধুকে কাছে এনে যেদিন আপনাকে সর্বোচ্চ সম্মান দেব, সেদিন আমার আরশের মেহমান বানিয়ে আমার কুদরতি হাতে ওই আমলের হাদিয়াটা আমি আপনার উম্মতের জন্য তুলে দেব। সেটাই আজ আপনার হাতে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আল্লাহ আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আরশের মেহমান বানিয়ে আমি নিজ কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য প্রিয় বন্ধু 5 ওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ সেদিন দিছে যেদিন নবীর মর্যাদা আল্লাহ সর্বোচ্চ মাকামে নিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কারো ওয়াসিতায় জিবরাইলকেও সামনে রাখে নাই, হচ্ছে সব সরব আমার বন্ধুর হাতে আমি আল্লাহ নিজে তুলে দিয়েছি। তাই এমন পবিত্র নিয়ামত, এমন শ্রেষ্ঠতম নিয়ামত,
এমন খোদার দান, এমন মালিকের দান, এটাকে অবজ্ঞা না করা, ছুড়ে ফেলে না দেওয়া। বন্ধু, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, নবী শ্রেষ্ঠ এটা যদি কেউ মানে, নবীজির সর্বশ্রেষ্ঠ মর্যাদা এটা যদি কেউ কলিজার মধ্যে বিশ্বাস করে, সে নামাজ ছাড়তে পারে না, সে নামাজ ছাড়তে পারে না। তোমরা যারা নওজোয়ান নামাজ পড়ো না বন্ধু, তুমি মূলত তোমার রাসূলকে চিনোই না। তুমি চিনছই মোবাইল, তুমি চিনছই নারী, তুমি চিনছই ছবি। তোমার এগুলো তোমার সুখ দেবে না। সারা পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না বন্ধু। আমি অনুরোধ করলাম, এই জন্য দয়া করি আজকে এই মেরাজে হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আমি শেষ অনুরোধ করছি, আমরা আমাদের বুকে ধারণ করব, আমাদের জিন্দেগিতে ধারণ করি, নিয়ত করি যে মৃত্যু পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যায়, দুনিয়া থেকে বিদায় নেয় রবিউল আউয়াল সোমবারে, সেদিন আম্মা জান আয়েশার বুকে মাথা রেখে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, তার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা, জিবরাইল এবং আজরাইল দাঁড়ানো, তাদের দুইজনকে সাক্ষী রেখে আমি আয়েশা আমার মালিকের কাছে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার 23 বছরের চোখের পানি, তায়েফের রক্ত, পেটে পাথর বাঁধা, বুকের কষ্ট, পাথরের কষ্ট, ক্ষুধার কষ্টের এই দিন আমার 23 বছরের কষ্ট মেহনতের শেষ বেলায় আয়েশা তোমার মাধ্যমে আমার উম্মতকে আখেরি বলে গেলাম, আসসালাত আসসালাত। আমার উম্মতকে বইল, তোমাদের নবী শেষ বলে গেছে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো, আমি রাসূল তোমাদের জান্নাত ঠিক রাখবো। অতএব এই আমার রাসূলের আখেরি আমার শেষ ওসিয়ত 5 ওয়াক্ত নামাজ। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বাপ ধোঁকা দিও না, মিথ্যা বইলা ইনশাআল্লাহ কইও না, আল্লাহর সাথে গাদ্দারি করো না, আল্লাহর সাথে তামসা করো না। বাপ, তোমার মালিক বড় শক্ত, তোমার মালিক যেমন দয়াবান, তিনি কিন্তু বড় কঠোর। আল্লাহ কঠোর কিনা? না শুধুই দয়াবান না, আল্লাহ যেমন রহমান তেমন আল্লাহ জব্বার, তেমন আল্লাহ কাহ্হার, তেমন তিনি যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, সারিউল হিসাব, দ্রুত হিসাবদাতা, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে, বান্দা মনে রাখো, আমি কিন্তু হাসরের দিন এমন শাস্তি দেব বান্দা, তুমি বেঈমানকে এমন শাস্তি তোমার কেউ দেয় নাই, এমন মার তোমার আর কেউ মারে নাই, এমন মারা মারবে কিন্তু কোরআনের আয়াত, ওয়ালা ইউসিকু ওয়াতাআহু আহাদ। আমার ফেরেশতা এমন বাধা বাঁধতে বেঈমান করে, এমন শক্ত বাধা তোকে আর কেউ বাঁধতে নাই। অতএব দয়া করে এই ইনশাআল্লাহ দিন থেকে বলো, কলিজা থেকে বলো, কলিজা থেকে বলো ভাই, হিম্মত করলে এই পৃথিবীর সব কাজ আমরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা পারবো না কেন? পারবো না কেন? অতএব আমরা খুব ভারী কোনো কঠিন কাজ না, এক এক ওয়াক্ত নামাজ পড়তে 10-20 মিনিটের বেশি সময় লাগে না, ঠিক কিনা বলেন? তো এতটুকু পারবো না কেন? আমি কি কাপুরুষ নাকি? আমি তো মানুষ, আমি ইনসান, আমি মুসলমান, রক্তে আমার কালেমা আছে, আমার বাবা মুমিন, আমার মা ঈমানদার, আমি কেন আল্লাহকে সিজদা করব না? এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আজকে এতটুকুই কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন, আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। যেই আল্লাহ ওয়ালা এই মাহফিলের ইন্তজাম করেন হযরত শাহ আহমদ করিম, আল্লাহ তাআলা তাকেও উত্তম বিনিময় দান করেন, ভরপুর বরকত দান করেন। মাদ্রাসা খাদিমুল ইসলাম, আল্লাহ তাআলা মাদ্রাসাও কবুল করেন। আপনাদের